হাই গাইস, আপনারা অনেক রকম অনেক আপডেট শুনছেন। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এইচডিএফএক্স গ্লোবাল সত্যিকারের কি পেমেন্ট দেবে, এখানে হচ্ছে মেন বিষয়। কারণ আপনারা যে এই যে জুম মিটিংগুলি শুনছেন, সেখানে কিন্তু প্রকৃতপক্ষে আপনাদেরকে 100% বলেনি যে আপনাদেরকে এই মাসে অমুক তারিখ থেকে পেমেন্ট ছাড়া হবে। এখানে কিন্তু মেন বিষয় আপনারা একটু নজর দিয়ে দেখেছেন। এরা বলেছিল প্রথমে সেপ্টেম্বর মাসের 20 তারিখে আপনারা পেমেন্ট পেয়ে যাবে, এরপরে বলেছিল আগস্ট মাসে। তারপরে দেখুন এই জুম মিটিংয়ের মধ্যে কোনো পেমেন্ট নিয়ে আলোচনা হয়নি। জাস্ট আলোচনা কি হয়েছে, আপনারা নতুন বিজনেস করুন, এটা সেটা হ্যান ত্যান লামকানা ডিমকানা। কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্ট কি আপনাদেরকে দেবে সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি। অ্যাকচুয়ালি অক্টোবর মাসে শোনা যায় পেমেন্ট দেবে ফার্স্ট উইক সেকেন্ড উইক। আপনারা প্রত্যেকে জানেন অক্টোবর মাসে সামনের প্রায় সেকেন্ড উইক থেকে থার্ড উইকে দুর্গাপুজো রয়েছে। অ্যাকচুয়ালি আপনারা তাহলে কি পেমেন্ট পাবেন সেই আশা করছেন? এ বিষয়ে ভাবুন তো। প্লাস এরা যে বলেছিল সেপ্টেম্বরের 20 তারিখে পেমেন্ট দেবে, দেখুন সেই 20 তারিখের কোনো আর গল্প নেই, আবার চলে এসেছে অক্টোবরে। অ্যাকচুয়ালি এমডি কিন্তু তাও বলছে না যে আপনাদেরকে অক্টোবরে 100% পেমেন্ট দিয়ে দেবে। এখানে আরেকটি প্রশ্ন দেখুন, আপনারা প্রত্যেকে জানেন সবাই সেটেলমেন্ট করে এসডি স্টার এফএক্সে এসেছেন, কিন্তু যারা অলরেডি এসডি স্টার এফএক্সের মধ্যে পুরো অ্যামাউন্ট দিয়ে ডিপোজিট করে সেখানে তারা লাইভ ট্রেডিং করতো, যারা ট্রেডিং শিখেছিল তারা ডাইরেক্ট লাইভ ট্রেডিং করছে MD5-এর ওপরে, তারাও কিন্তু পেমেন্ট পায়নি। অ্যাকচুয়ালি এইবার ভাবুন পেমেন্টটা কাদেরকে আগে দেবে? যারা সেটেলমেন্ট করেছে তাদেরকে আগে দেবে, না যারা তাদের নিজের অ্যামাউন্টটাকে ডিপোজিট করে ট্রেডিং করছে সেখানে প্রফিট পেয়েছে, সেই প্রফিটটাকে এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেনি, সেটা ক্রিপ্টোর মাধ্যমেই হোক সেটা ব্যাংকিংয়ের মাধ্যমে হোক, তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের পুরোপুরি 100% প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাই পায়নি। যাদের $100 নিচে রয়েছে তারা অলরেডি পেমেন্ট পাচ্ছে, সেই পেমেন্টটা তাও আবার 20 দিন, কারো 1 মাস, কারো তার থেকে বেশি লাগিয়ে দিচ্ছে। যেই অ্যামাউন্টটা প্রফিট হচ্ছে সেই অ্যামাউন্টটা যদি তারা অ্যাকচুয়ালি যদি না উইথড্রল করতে পারে ব্যাংকে, তাহলে যারা সেটেলমেন্ট করেছে তাদেরকে তাহলে পেমেন্ট কী করে দেবে? এখানে কিন্তু ভাবার বিষয় আপনাদের। তাই যারা ভাবছেন যে এসডি স্টার এফএক্সে অলরেডি সেটেলমেন্ট করে দিয়েছেন, তারা কবে অ্যাকচুয়ালি পেমেন্টটা পাবে, এবং আপনারা অনেক রকম অনেক জুম মিটিং শুনছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই জুম মিটিংয়ের মধ্যে কনফার্ম এবং প্রকৃতপক্ষে সেই ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করেনি যে আপনারা এই ডেটের মধ্যে যারা সেটেলমেন্ট করে নিয়েছেন তাদেরকে পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি দেখুন মিটিংটা শুনে আপনারা কিন্তু সেই সম্পর্কে আলোচনা পাবেন না, জাস্ট পাবেন পেমেন্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিন্তু প্রথমে বলেছিল কবে? সেপ্টেম্বর, এরপরে চলে এসছে অক্টোবরের ফার্স্ট উইক। দেখুন ফার্স্ট উইক সেকেন্ড উইক, এরপরে ফার্স্ট উইক সেকেন্ড উইক চলে যাওয়া মানে ব্যাংকের টোটাল ট্রানজ্যাকশান বন্ধ হয়ে যাবে। আপনারা প্রত্যেকে জানেন সামনের দুর্গাপুজো রয়েছে, উৎসব, তাহলে কিভাবে পেমেন্টটা ক্লিয়ার করবে আপনারা এবার ভাবুন। এরপরে কমেন্ট বক্সে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে একজন, যে দাদা আপনারা হয়তো শুনেছেন যে আসামের সেই স্ক্যামের ঘটনা, যেখানে ট্রেডিং করার নামে হিউজ পরিমাণে ডিপোজিট করাতো। অলরেডি সেই ব্যক্তিটি কমেন্ট বক্সে কমেন্টও করছে যে দাদা আপনি কি শুনেছেন আসামের সেই ঘটনা? অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যেই ব্যক্তিটি বলছে আসামের সেই ঘটনাটা, অ্যাকচুয়ালি আপনি কি জানেন আসামের এই ঘটনাটি প্রায় হয়ে গিয়েছে 1 সপ্তাহের বেশি। কিন্তু এখানে ভাবার বিষয় একটি, সামান্য আসামের ঘটনার কথা আপনি তুলনা দিয়ে কমেন্ট বক্সে বলছেন। অ্যাকচুয়ালি আসামের কথা ছাড়ুন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো ভরে পড়ে আছে সব চিট ফান্ড এবং পয়সা লুটার ব্যাপার। অ্যাকচুয়ালি আপনি জানেন নাকি বলতে পারবো না, আপনি কি জানেন, নাম শুনেছেন রোজ ভ্যালি? রোজ ভ্যালি স্ক্যাম করেছিল 30,000 কোটি টাকা। আসামের ওই ছেলেটি কত টাকা স্ক্যাম করলো? 2,200 কোটি টাকা। কোথায় 30,000, কোথায় 2,000? তাই আপনি 2,000-এর পিছনে ভাবছেন যে আসামের ছেলেটা স্ক্যাম করেছে, আপনি আপনার ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবুন, সেখানে কয়েক হাজার হাজার কোটি টাকা স্ক্যাম করছে। এরপরে আরেকটি মজাদার বিষয় শুনুন, অ্যাকচুয়ালি রোজ ভ্যালি স্ক্যাম করেছিল কত? 30,000 কোটি টাকা। কত সালে? 2012 থেকে 2013 সালে। এটা কত সাল? 2024 সাল। কত বছর হলো? প্রায় 10 বছরের উপরে হয়ে গেল। কিন্তু আরবিআই সেবি অ্যারেস্ট করেছিল, এখনও তার এমডি জেল খাটছে, কিন্তু পাবলিক কি এখনও তার সেই টাকাটা পেয়েছে? আপনি জাস্ট ভাবুন তো এই ওয়েস্ট বেঙ্গলে আপনাদের আইনের ব্যবস্থার কীরকম, যে 10 বছর ধরে কেস চলছে সেই টাকা কিন্তু কেউ এখনও পর্যন্ত রিফান্ড পায়নি যারা রোজ ভ্যালির মধ্যে ডিপোজিট করেছিল। কিন্তু এই যে আসামের ছেলের ঘটনাটা হয়েছে, পুলিশ যে জব্দই করেছে, এদের বিচারটা কোথায় হবে? আসামের কোর্টে হবে, ওয়েস্ট বেঙ্গলে নয়। তাই তারা হয়তো কিছু অ্যামাউন্ট পেয়ে যাবে, কারণ সেটা টোটালটাই মানি রোটেশন করেছে। কিন্তু এই যে রোজ ভ্যালি, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের কথা ধরুন না,
ফাঁকের কথা ধরতে হবে না, আপনাদের আউট অফ সিটির কথা ধরতে হবে না, ওয়েস্ট বেঙ্গলে তো স্ক্যাম ভরে পড়ে আছে। পার ডে কয়েক হাজার হাজার কোম্পানি ওপেন হচ্ছে, সেখানে আপনি খোঁজ করে দেখুন ওর থেকে বেশি বেশি টাকা লুটে নিয়ে পালিয়ে যাচ্ছে। রোজভ্যালি স্ক্যাম করল, সেবি সেখানে কি বললো আপনাদেরকে যে মে মাসে আপনাদের টাকা ফিরিয়ে দেবে। ভেবেছেন? প্রায় 11 বছরের ওপরে হতে যায়, আপনাদেরকে বললো 2024 সালে মে মাসের টাকা রিটার্ন করে দেবে, কিন্তু আজ পর্যন্ত কেউ কি টাকা রিটার্ন পেয়েছে? 1 টাকাও রোজভ্যালির, যেখানে 30,000 কোটি টাকা। আপনি জাস্ট ভেবে দেখুন দেখিনি তাহলে কেমন আপনাদের এই ওয়েস্ট বেঙ্গলের, কলকাতার, বলতে পারেন যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, আইনের ব্যবস্থা কীরকম। আপনারা কি 1 টাকাও রিটার্ন পেয়েছেন? এইভাবে কত কোম্পানি রয়েছে, টিডিএম রয়েছে, টিডিএমের কত হাজার হাজার মানুষ ফেঁসে আছে, অলরেডি এমডি জেলে পড়ে আছে, নাম কারো কাছে গোপনীয় নেই, আপনারা প্রত্যেকে জানেন। চলুন এই ছেলেটা যে স্ক্যাম করেছে আসামের যে এই কাহিনীটি নিয়ে আলাদা একটি ভিডিওতে বড় করে এক্সপ্লোর করে বলবো, যেখানে অনেক ডিটেলসে বলবো, যে ডিটেলসটা আপনাদের জেনে নেওয়াটা দরকার, কীভাবে অ্যাকচুয়ালি স্ক্যামটা করেছে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।